হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবারও অনেক দিন বন্ধ রাখার পর আমাদের যে মিনি ক্যানিস্টার ছিল, যেটা সাইড ক্যানিস্টার অর্থাৎ ট্যাঙ্কের পাশে রেখে ব্যবহার করা যায়, সেই ফিল্টারটা বিভিন্ন কারণে বানানো বন্ধ রেখেছিলাম, আবার দীর্ঘদিন পরে শুরু করেছি। তো সেই ফিল্টারটায় কিছু চেঞ্জ এনেছি, আর যে কারণে আবারও নতুন করে একটা ভিডিও করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমাদের কি কি পরিবর্তন আছে। মূলত ইনলাইন ডিফিউজার সিস্টেম ছিল, সেটা আমরা আগেই দেখিয়েছি, তারপরেও আবারও রেখেছি এখানে, সেটা দেখাচ্ছি। এবার যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে, আগে সারফেস স্কিমার ছিল না, আমরা এখন সারফেস স্কিমারও দিতে পারবো। তো এটা মোটামুটি আগেই বলে রাখি একটা জিনিস, আসলে ছোট জিনিস করতে গেলে পরে এটার পিছনে পরিশ্রম যেমন বেশি, এখানে অনেক কিছু দিয়ে কিন্তু কাজটা করতে হয়। তো সেই হিসাবে আমাদের খরচটাও বেশি পড়ে যায়। আর এইটাই মূল কারণ ছিল আমার এই ফিল্টারটা বানানোটা বন্ধ রেখেছিলাম। তো এটা ইনলাইন ডিফিউজার যাবে, সাথে এখানে আপনার একটা স্কিমার যাবে। তো যখন এইগুলো সহ হবে তখন কিন্তু এটার প্রাইসটা বেড়ে যাবে। এছাড়া আগের যে মডেলটা ছিল, হ্যাঁ, সেইটাই সব কিছু একই জিনিস, এখানে চেঞ্জ করলেই করে নেওয়া যাবে। এই যে আগের মডেলটা ছিল, এখানে কিন্তু আপনারা চাইলে এরকমভাবে একটা স্কিমার একটা লাগিয়ে নিতে পারেন, ইনলাইন ডিফিউজার লাগিয়ে নিতে পারেন, আবার চাইলে এরকম একটা স্কিমার সেটও লাগাতে পারেন। তো আবার এরকম যাদের দরকার নাই এই দুইটার একটাও, তারা কিন্তু এরকম প্লেনই ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন একটু শুরু করি। ভিতরে কি আছে, কিভাবে সেট করব আপনাদের একটু দেখাবো। আশা করি এই ভিডিওটা দিয়েই আপনারা সেটিং করার বিষয়টাও বুঝে যাবেন। তো প্রথমেই আমাদের এরকম একটা পাইপ থাকে প্রত্যেকটা ফিল্টারে, তো সেটা তো আপনারা দেখেছেন, এই যে ভিতরে পাম্প। তো আমরা এটাই করব না, আরেকটা নিই। এখানে আরেকটা জিনিস বলি, যে কারণে ওটা করলাম না, ওইটা আগে আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে 600 এলপিএইচ পাম্প, আর এটা 450 এলপিএইচ পাম্প। তো 450 এলপিএইচটা সাথে পরিচিত আপনারা অনেকেই, এইটার সাথে পরিচিত না, তাই আমরা এবার এইটাকে সেটিং করব এবং এইটা চালাবো। এটার সাথে আমি নিজেও খুব বেশি পরিচিত না। তো আমরা শুরুতে যেটা করব, এখানে আমাদের একটা ফোম দিতে হবে। ফোমটা আমরা একটু কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমরা ফোমটা এখানে বসিয়ে দেব। ফোমের উপরে আমরা একটা কটন দিয়ে দেব। আমরা একটুখানি কেটে দিলাম। কটন দেওয়া শেষ আমাদের। এখন আমরা এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো। আর আপনারা জানেন যে আমাদের ফিল্টারে একটা এরকম চিহ্ন করা থাকে, যাতে করে এই পাইপটা এখানে বসালে পরে ক্লিপগুলো ঠিকঠাক মতো লাগে। এটা ভুল করা যাবে না মোটেও। এছাড়া আমি দেখাবো, এখানে এর উপরে আমরা জাস্ট একটা এরকম জালি দিয়ে দেব। এই জালিটার পরে এই যে আমি সিরামিক রিংগুলো ধুয়ে রেখেছি, এখানে 400 গ্রাম সিরামিক রিং আছে। তো আমি 400 গ্রাম রিংই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো মিডিয়া ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এইখানে একটা কটনের লেয়ার দিলেও দিতে পারেন। তো আমাদের সেটিং করা শেষ। এখানে একটু প্রবলেম আছে, রিংগুলো আবার ডাবল এরকম কিছু রিং এখানে পড়েছে, এটা বস্তার শেষের রিং, যার কারণে সমস্যাটা হচ্ছে। নাহলে সুন্দর মতো 400 গ্রাম রিং এখানে ধরে। তো আমরা কয়টা তুলে রাখলাম, আশা করি এবার আর অসুবিধা হবে না। আমি আরেকটা ভুল করছিলাম, সেটা হচ্ছে এখানে আমাদের আরেকটা জালি যাবে। এটা দেওয়ার পরে আমরা এখানে বসিয়ে সুন্দর মতো আগে 3টা ক্লিপই এইভাবে তুলে নেব। সমান করে তুলে নিয়ে আমরা এবার ক্লিপগুলোকে লাগিয়ে দিলাম।
এখানে আমাদের সারফেস স্কিমার। তো আমরা এইটা নিয়ে যেই দেখাই, আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা এর ভিতরে পানিটা কিভাবে ঢালবো সেটা একটু দেখাই। পানিটা সবচেয়ে বেটার অপশন আমার কাছে সেটা হচ্ছে যে এখানে আগে আমরা একটু পানি দিয়ে আমরা পানিটা এইভাবে ঢেলে দেব। আমরা এতটা পানি ঢেলে দিলাম। এখন আমরা এটা লাগাবো। তো আমরা ক্লিপটা লাগিয়েছি। এখন ওই যে কিছুটা পানি কম ছিল, তো সেই পানিটাও আমরা চেষ্টা করব এইখান দিয়ে পানিটা ঢেলে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা এইভাবে ঢালবো। এটা দেখুন পানিটা ভরে গিয়েছে। এখন উপরে থাকা এই পানিটাকে আমরা এই কটনটার সাহায্যে একটু মুছে নিই। আমাদের এই ফিল্টারটাতে এয়ার ভালভের পাইপটা দেওয়া হয়নি, এটাতে একটা পাইপ লাগিয়ে দিই। আমরা এখন এখানে একটা প্লেন পাইপ দিয়েই দেখি, পরে আমরা ডিফিউজার সহ দেখব। তো চলুন এবার দেখাই যে ট্যাঙ্কে লাগানোর পরে কি অবস্থা হয়। তো বন্ধুরা, আমরা ট্যাঙ্কে সেট আপ করলাম, এখনও কানেকশন দিইনি। তো আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এটা মূলত 12 ইঞ্চি ট্যাঙ্কের হাইটে কিন্তু এটা করা। তো আমার এই ট্যাঙ্কটা 12 ইঞ্চি হাইট। তো আমি এই ট্যাঙ্কে আসলে স্পেসটা কম এবং গাছে লিলি পাইপ বাঁধতে পারে বা এখানে আলোটাও সেরকম ভালো হবে না, ওরসে এই ট্যাঙ্কে বেশি সুন্দরভাবে দেখাতে পারবো বলে আমি যেটা করেছি, আমার এইটা 15 ইঞ্চি হাইটের ট্যাঙ্ক, আমি নিচে 3 ইঞ্চি ককশিট দিয়ে এটাকে সেটিং করে নিয়েছি। তা আপনারাও চাইলে 15 ইঞ্চি বা 12 ইঞ্চির বেশি হাইট হলে এই সিস্টেমে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন প্লাগটা অন করব। প্লাগটা দাও। তো দেখেন প্লাগ দেওয়ার সাথে সাথে পানির ফ্লো শুরু হয়েছে। তার আগে আমরা আরেকটা কাজ করব। তো আমরা মূলত আমাদের এই ট্যাঙ্কের ফিল্টারটা বন্ধ করে নিলাম। তো এখন দেখেন এখানে এই ফিল্টারটা যে চলছে সেটা আপনারা কতটা বুঝতে পারছেন। এখান দিয়ে ফ্লোটা আসলে এইভাবে বোঝাতে পারবো না, এই জন্য আমি এইভাবে দেখাই। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে ফ্লো রেটটা আমি দেখিয়ে নিই। ক্যামেরাটা ধরো। আমি স্কিমারটা তুলে নিই। এভাবে হবে না, ভিতরে বাতাস ঢুকে যাচ্ছে, যার কারণে পাম্পটা স্লো হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা ফ্লোটা দেখবো হচ্ছে অন্য পাইপ দিয়ে। আচ্ছা, এখানে স্কিমারটা দেখেন, স্কিমারটা কিন্তু আস্তে আস্তে ঘুরছে। আমি স্কিমারটা আর একটু টিউনিং করে দিই। আপনারা টিউনিংয়ের বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, তো সেটাও আজকে একটু দেখিয়ে রাখি। দেখেন নিচের এই জিনিসটাকে ঘোরালে পরে এই যে স্কিমারের ভিতর দিয়ে পানিটা বেশি টানছে। এখন এটা করলে স্কিমারটা ঘুরতে পারে সহজে। আর পানিটা নড়ছে যেহেতু, পানিটা একটু স্থির হলে পরে ঘোরে। আমি বারবার বলি যে স্কিমার ঘোরার কোনো প্রয়োজন হয় না, স্কিমার না ঘুরলেও কোনো সমস্যা না। মূলত যেটা দরকার আমাদের সেটা হচ্ছে স্কিমার দিয়ে পানি যাচ্ছে কিনা সেইটা দেখা। স্কিমার দিয়ে পানি গেলে অবশ্যই আপনার সারফেস পরিষ্কার থাকবে। আচ্ছা, এখন আমরা আরেকটু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এইটার কাজ কি। তো এটার কাজ কি সেটা দেখাতে হলে পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, প্লাগটা খুলে দিতে হবে। আমরা এখন ফিল্টারটা বন্ধ করেছি, এই যে বাতাসগুলো রয়েছে এই বাতাসটাই মূলত এখান থেকে বের করে দিতে হয়। তো সেটার জন্য আমরা এয়ার ভালভটাকে এইভাবে খুলে দেব। ফিল্টারটা বন্ধ করে এয়ার ভালভটা খুলতে হবে। এটা খুলে দিলে দেখেন এর ভিতরে অনেকটা বাতাস জমে রয়েছে।
ওখানে পানিটা দেখলেই বুঝতে পারবেন। এই যে বাতাসটা শেষ, এখন এখান দিয়ে পানি চলে আসবে। পানি এসে গেলে এটা বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ করে দিয়ে তারপরে আবার প্লাগ অন করে দিলে আবার ফিল্টার চলতে থাকবে। তারপরেও এই যে কিছু গুড়ি গুড়ি বাবেল আসছে, 2-1 ফোঁটা যা বাতাস আছে সেটা বেরিয়ে যাচ্ছে। তো এটা গেল স্কিমার সহ সেটআপটা। এবার আমরা একটু এখানে আপনাদের দেখাই, স্কিমার বাদে একটু দেখাই এবং তার সাথে CO2 ডিফিউজ করাটাও দেখাই। তো দেখেন আমরা CO2 লাগালাম। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে খুব স্লো, হাফ বাবেলেরও কম পার সেকেন্ড যেটা বেরোচ্ছে। অনেক লং একটা পাইপ দিয়েছিলাম, এই জন্য আসতে একটু সময় লেগেছে। তো এখন আপনারা দেখেন যে এখানে CO2টা কিভাবে ডিফিউজ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন CO2 কি পরিমাণ ডিফিউজ হচ্ছে। পাইপের ভিতর দিয়েও ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। এই যে এটা এত সুন্দরভাবে ডিফিউজ হয় সেটা ধারণা করা যায় না আসলে। ছোটোখাটো ট্যাঙ্কের মধ্যেও যদি ইনলাইন ডিফিউজার দিয়ে, ক্যানিস্টার দিয়ে যদি ডিফিউজ করা যায়, তাহলে ট্যাঙ্কের প্রতিটা কোনায় কোনায় CO2টা পৌঁছে যাবে। তো মোটামুটি অনেক বড়ই করে ফেললাম ভিডিওটা, আসলে সব কিছু একবারে বোঝাতে চাচ্ছিলাম। এখন সেই কাজটা করা হয়নি। ফ্লো রেটটা আমি একটু দেখাবো আপনাদের। তো দেখেন আসলে সেই ফ্লোটা দেখানোর জন্য আমার ফিল্টারটা উঁচু করতে হতো। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ফ্লোটা কীরকম। আমার এটা 2 ফিটের ট্যাঙ্ক, তারপরেও পানির আলোড়ন দেখেই বুঝতে পারছেন যে ফ্লোটা কেমনভাবে যাচ্ছে, কতটা জোরে যাচ্ছে, কত দূর দিয়ে পৌঁছাবে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তো বন্ধুরা অনেক সময় নিলাম। ফিল্টারটা যদিও আমাদের অনেক পুরনো মডেল, অনেক পুরনো মানে অনেক দিন আগেই করেছি, অনেক ফিল্টার করেছি, অনেককে দিয়েছি। এটার ব্যাপক চাহিদা আছে, প্রচুর পরিমাণ মানুষ আমাকে মেসেজ দেয়, কিন্তু আমি আসলে ফিল্টারটা দিতে পারতাম না। এখন আবার নতুন করে শুরু করা হয়েছে। আপনাদের যদি প্রয়োজন থাকে, ছোটোখাটো ট্যাঙ্কের জন্য খুবই সুন্দর কাজ করে ফিল্টারটা। 2টা ইয়া আছে, LPIS পাবেন। একটা হচ্ছে 450 LPIS। আরেকটা কথা বলে রাখি, কোনো পাম্প কিন্তু অ্যাকুরেট LPIS দেয় না। আপনারা এটা একদম মানে 12 ইঞ্চি কিউব ট্যাঙ্ক থেকে শুরু করে এই ফিল্টারটা দিয়ে 2 ফিট 1 ফিট 1 ফিট সাইজের যে ট্যাঙ্ক, সেরকম সাইজের ট্যাঙ্কেও এটা ব্যবহার করা যেতে পারে। তো আশা করি বোঝাতে পেরেছি। আরও বিস্তারিত জানতে কল করবেন, যতদূর সম্ভব বুঝিয়ে দেব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। পারলে একটু শেয়ার করবেন, যাতে করে যারা অজানা আছে, যারা জানে না, তারাও একটু দেখে নিতে পারবে। অনেকের প্রয়োজন থাকে, তারা হয়তো জানতে পারেন না। তো আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই সকলের কাছে পৌঁছাবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।